ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি পুঁইয়ের বিচির রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আমাদের ছাদের টবে পুঁই শাক লাগিয়েছি। এই যে দেখুন পুঁই শাকের গাছ, আর এই পুঁই শাকের বীজ দিয়েই আজকে আমি একটা রেসিপি বানাবো। এই যে দেখুন, এই যে দেখুন কেটে নিচ্ছি। এর সঙ্গে দু একটা করে পাতাও নেব। এভাবেই আমি পুঁই শাকগুলো কেটে দেবো, আর সঙ্গে এই যে পুঁই শাকের বীজগুলো। এই যে দেখুন, এই বীজের রেসিপিটা খুব সুন্দর হয়। এই যে এরকম এ পাশ থেকে আরেকটু কেটে নিচ্ছি। এই যে এইরকম বীজগুলো, বেশি পোক্ত হবে না, একটু কচি কচি। এই যে দেখুন বীজ আর পাতা সহ সবগুলো কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে ছোট এক বাটি সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে, এখন আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি দুটো তেজপাতা, আর সেই সঙ্গে দিচ্ছি পাঁচফোড়ন। দিচ্ছি 1 চামচ জিরে বাটা আর 1 টুকরো আদা বাটা। এখন আমি এর মধ্যে দিচ্ছি কয়েক রকমের সবজি, আর সেই সঙ্গে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি দিচ্ছি একটা বেগুন। বেগুনটা পরে কাটলাম, এই কারণে আগে কাটলে কালো হয়ে যায়। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা খুব টেস্টি হয়। এই সবজিগুলোর মধ্যে আছে আলু, বেগুন, পটল, মূলো, সিম, মিষ্টি কুমড়ো, আর ফুলকপি আছে 2 টুকরো। এই সব রকম সবজি দিয়ে এই রান্নাটা করতে হয়। সবজিগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি আর একটু সময় ধরে ভাজবো। এখন আমি এর মধ্যে দিচ্ছি ওই পুঁই শাকের বীজগুলো। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এখন একটু ঘন ঘনই নাড়তে থাকবো। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ চিনি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আর সেই সঙ্গে দিচ্ছি কয়েকটা পুঁই পাতা। এখন আমি এগুলি নেড়ে দিচ্ছি। আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি আরও কিছুক্ষণ হবে, একদম মাখা মাখা হয়ে যাবে। আরও মশলা দেওয়ারও বাকি আছে। রান্নাটা থেকে তেল ছেড়েছে, রান্নাটা এখন হওয়ার মধ্যে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 টুকরো গরম মশলা বাটা আর একটা সাদা এলাচ বাটা। আর সেই সঙ্গে দিচ্ছি 1 চামচ ঘি। একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা এখন হয়ে গেছে। এবার এইভাবে নেড়ে ছেড়ে নামাবো। এই যে দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন না কি দারুণ হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।